আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ঈদের শুভেচ্ছা। আমি এখন এই মুহূর্তে একজন আমাদেরই প্রবাসী ভাই। সে দীর্ঘদিন সৌদি আরবে থাকার পরে সম্পূর্ণভাবে বেআইনিভাবে সৌদি আরব সরকার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং সে একটা বিশাল ক্ষতিগ্রস্তের ভিতরে। তাই এই প্রবাসী ভাইয়ের পরিবারটা এখন বর্তমান অত্যন্ত অসহায়। আর আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার প্রবাসী ভাইয়ের নাম খোকন, বাড়ি বড়িপোতা। ওনার স্ত্রী হঠাৎ করে স্ট্রোক করেন এবং স্ট্রোক করার পরে ওনার ঢাকা এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরে এখন পর্যন্ত কোনো সুরাহা হতে পারেনি। উনি একজন স্বল্প আয়ের মানুষ, যেহেতু প্রবাস থেকে সে মার খেয়ে এসছে, তাই ওনার এখন বর্তমান জীবিকা একটা অটো ছাড়ার কিছুই নাই। তার পরিবারে বর্তমান তার মা বাপ এবং তার ওয়াইফ এবং তার একটি মেয়ে আছে। বাবা অসুস্থ। আমি বিছানায় আছে। আমি এখন দেখাচ্ছি যে তার ওয়াইফ এখন এই যে উঠতে পারবেন, আপনি উঠতে পারবেন না, এটা মুখটা দেখেন। হ্যাঁ, উঠতে পারবে না। সে সে এখন সম্পূর্ণ প্রতিবন্ধী এবং সে ঠিকমতো বসতেও পারে না, হাঁটতেও পারে না এবং সে এখন এই মুহূর্তে বিছানাগত। আজ 5 বছর থেকে সে বিছানায় পড়ে আছে। তাই একমাত্র এই পরিবারের এখন হাল একমাত্র এই যে তার এই মা, এই প্রবাসী ভাইয়ের মাই হয়েছে তার পরিবারের একমাত্র হাল। রান্না থেকে শুরু করে সমস্ত পরিবারের সবকিছু উনি দেখাশোনা করেন। ওনার বয়সেরও ভার হয়ে গেছে। তো দর্শক, এখন এই পরিবারটাকে সম্পূর্ণ দাঁড়িয়ে রাখার জন্য কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজন। তাই যে সমস্ত ভাইয়ের আমার ভিডিও দেখছেন, আমি প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ করব যে এই যে প্রবাসী ভাইয়ের যে ওয়াইফ, উনি দেখেন কি অবস্থা। ওনার এই চেহারাটাই দেখেন আপনারা। সে উঠে বসতে পারে না, ঠিকমতো দাঁড়াইতেও পারে না, কথা বলতেও পারে না এবং সম্পূর্ণটা আপনার ওকে খাইয়ে দিতে হয়। তো এখন আমি আপনাদের কাছে দেখাচ্ছি উনি কথা বলতে পারেন কিনা। আপনি কথা বলতে পারেন? বলেন, আপনার নাম কি? মহিমা। আপনার কি সমস্যা? হাঁটতে পারেন না, তারপরে হাতে করে খেতে পারেন না, আর চলতে ফিরতে পারেন না। ওইদিকে টাকা। হ্যাঁ, তা আপনার এই যে চলাফেরা এরা কে করে দেয়? শাওরি করে দেয়, মানে পোশাক পায়খানা যা কিছু আছে সবকিছু কি আপনার শাশুড়ি করে দেয়? শাশুড়ি করে দেয়। আপনার পক্ষে তো সম্ভব না। তাহলে আপনি সম্পূর্ণ অচল। আপনি এই কতদিন ধরে এখানে পড়ে আছেন? 5 বছর। 5 বছরে যে আপনার পুরো ট্রিটমেন্টটা করা হয়েছে, এতে কোনো রেজাল্ট আসেনি। এখন সম্পূর্ণ আর মানে দিশেহারা, এই তো টাকা পয়সার খুবই অভাব। হ্যাঁ, একটু আপনার পয়সার জন্য কি চিকিৎসা দিতে পারছে না? আপনার যে স্বামী এখন তো অটো চালায়, তো সংসার চালানো খুবই টাফ ব্যাপার, যেহেতু 5-6টা পেট, ঠিক না? তো এখন আপনি একটু ধরেন, আপনি একটু বলেন, মুখের কাছে নেন, বলেন আমাকে একটু সহযোগিতা করেন, সবাই সামনে বলেন একটু সবাই একটু সহযোগিতা করেন। হ্যাঁ, আমি বলেন আমি খুবই অসহায়। বলেন আমার স্বামী চিকিৎসা করতে পারছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দর্শক, আপনারা এই মুহূর্তে
আমি রুগীর নিজের মুখের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। উনি তো আলতো আলতো ভাবে কথা বলছেন, ক্লিয়ার আসছে না। তো ওনার যে অবস্থা, তাতে অত্যন্ত করুণ অবস্থা। এই পরিবারটা প্রায় শেষের দিকে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই 5টা বছর উনি চিকিৎসায় সম্পূর্ণ ব্যর্থ, এবং ডাক্তাররাও এমন কোনো চিকিৎসা রেজাল্ট দিতে পারেনি। আর এখন এই মুহূর্তে ওনার চিকিৎসা খরচ বা ব্যয়ভার গ্রহণ করা ওনার পক্ষে সম্ভব না। তাই আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই দেশ বিদেশের যতগুলি লোক আছে এবং যারা সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। কারণ ওনার চলাচলের জন্য একটা হুইল চেয়ারের একান্ত প্রয়োজন। যদি এই মুহূর্তে তোর কোনো সহদয় ভাই যদি মনে করেন যে এই অসহায়কে একটা সেই হুইল চেয়ার দান করবো, তাহলে আপনারা দান করতে পারেন। আর আমি এখন এই মুহূর্তে ওনার শাশুড়ি মুরব্বীর সাথে আমি কথা বলছি। তো মুরব্বী, আপনি একটু বলেন। হ্যাঁ, একটু বলেন। তাকে বলেন যে আপনার পরিস্থিতি বলেন। এই মেয়েটা যে 5 বছর, এই আমার এই বৌমা আজকে 5টা বছর পড়ে আছে। আমি কোনো সব জায়গায় ঢাকা যাই, কুষ্টায় নিকি, আমার যত সমর্থ ছিল চলাফেরা করার, আমি তাকে চিকিৎসা করছি, করে আমার অসম্ভব আর পারিনি। আমার একটা ছেলে অটো চালিয়ে ভাত খায় অটোতে, আর আমি বাড়ি জমাইতে পারিনি। আমার 5টা অপুষ্যি, আমি অসহায় আছি। আপনারা আমার মানে একটু তাকেন। ঠিক আছে। ঠিক আছে দর্শক, আপনারা, আমি এদের পরিবারের একমাত্র চালিকা শক্তি, একমাত্র এই প্রবাসীর মা। উনি মুরব্বী। তো ওনার মনের কথাটা আপনাদেরকে আমি পরিষ্কার শোনালাম। তবে এখন এই মুহূর্তে আপনারা যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই খেয়াল করবেন, এই পরিবারটাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর আমি এই মুহূর্তে আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি যে ওনার যে মুরব্বী বাবা, সেও বিছানাগত। একটু ভিডিওটা দেখেন দর্শক। আমি এই মুহূর্তে এই প্রবাসীর যে বাপ, তাকেও আমি দেখাচ্ছি। উনিও এই দেখেন, উনিও অসুস্থ। হ্যাঁ, উনিও অসুস্থ, উনিও এখন বিছানায় পড়ে আছে। তো এই পরিবারটাকে আপনাদের দেখানোর জন্য আর কতদূর আমি দেখাবো। তবে আপনাদের কাছে আমার অনুরোধ যে এদেরকে, এই পরিবারটাকে সম্পূর্ণ যাতে সহযোগিতা পায়, সেই দিকে আপনারা খেয়াল করবেন। এবং এদের যে খেয়াল আমাকে সরাসরি আমার কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। জানালে আমি এই পরিবারটাকে সহযোগিতা দিতে পারবো, যদি আপনারা যদি সহযোগিতা করেন। আমার এনাদের বিকাশ নম্বর বা মোবাইল নম্বর আমি এই মুহূর্তে দিতে পারছি না। আমি পরক্ষণে আমি উপরে আমার যে হেডলাইন আছে, হেডলাইনে আমি আপনাদের এর মোবাইল নম্বর, বিকাশ নম্বর সব দিয়ে দেবো। এবং এই মোবাইল বিকাশ নম্বরে আপনারা সহযোগিতা করতে পারেন। এবং আমার কমেন্ট নম্বরে এবং আমার নম্বরে দিলেও আমি এই পরিবারটা সহযোগিতা করতে পারবো। তবে দর্শক, আর দীর্ঘায়িত না করে একজন প্রবাসী ভাইয়ের জীবনটা যেমন সুস্থ থাকে এবং তার পরিবার যেন উপকার হয়, এই প্রত্যাশায় আপনাদের কাছে ব্যক্ত করছি। আর আমার ভিডিওটি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন। এই মুহূর্তে আর দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।